মাঠে লিটন দাসকে দুয়োধনী জাতীয় নায়ক হয়েও এমন দৃশ্য। অন্যদিকে জামাল ভুঁইয়া বলছেন হামজার মতো আরো ৩-৪ জন থাকলেই দেশ বদলে যায়। আপনারা কি তৈরি এমন নাটকীয় মোড় আর কাব্যিক রূপ নিয়ে হাজির আমাদের আজকের এই বিশেষ ভিডিও। ২২ গজে নামেন তিনি, দেশের জন্যই বুকে সাহসের ঢাল, কিন্তু সেই মাঠেই তাকে শুনতে হলো ভুয়া ভুয়া। এমন প্রতিক্রিয়া কি প্রাপ্য একজন জাতীয় নায়কের? গ্যালারির সেই শোকে নির্বাক দাঁড়িয়ে থাকলেন লিটন, কিন্তু তার এই নীরবতা আরো জোরালো বার্তা পাঠিয়েছে। ঢাকা ক্যাপিটালসও থেমে থাকেনি, তারা সরাসরি বলেছেন আপনারা যাকে ভুয়া বলেন, আমরা দেখি বিপিএল এর দ্রুততম সেঞ্চুরির নায়ক, জাতীয় দলের হয়ে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ইনিংস খেলা এক যোদ্ধা। সমালোচনা করবেন, আমরা দেখব আমাদের গৌরব। এই তো সেই লিটন, যিনি মাঠে নামলে বল আর ব্যাটের লড়াইয়ে তুলে আনেন সোনা। তার ১৫৫ স্ট্রাইক রেট, ২৫৩ রান, এমন পারফর্মারকে গ্যালারি থেকে দুও। আপনাদের কি মনে হয় এটি তার প্রাপ্য ছিল? এদিকে ফুটবলের নতুন গল্প, জামাল ভুঁইয়া কোচিং করছেন, বলছেন আরো ৩-৪টা হামজা থাকলেই দেশ বদলে যেত। কিন্তু হামজা চৌধুরীর মতো আরো ফুটবলার কি আসছে? আর জামাল নিজেই কোথায় খেলবেন? ঢাকা আবাহনী তার পারিশ্রমিক কমিয়েছে, আর জামালও স্পষ্ট জানিয়েছেন কম টাকায় আমি খেলবো না। দর কষাকষি চলছে, এমন পরিস্থিতিতে তিনি ব্রাদার্সের সঙ্গে প্র্যাকটিস করছেন, কিন্তু দল এখনো চূড়ান্ত নয়। বন্ধুরা, এমন ড্রামার শেষ কোথায়? তবে খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটিয়ে জামাল দেখালেন কেন তিনি তরুণদের আইকন। ফেডারেশন বলছে জামাল শুধুই খেলোয়াড় নন, তিনি এক অনুপ্রেরণার নাম। পাঠ্য বই থেকে মাঠে তার প্রভাব ছড়িয়ে পড়েছে সর্বত্র। একজন লড়ছেন ব্যাট হাতে, আরেকজন দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিতে। কিন্তু এদের জন্য আমাদের সমর্থন কতটা? ধুমোধনী আর পারিশ্রমিকের দ্বন্দ্ব কি তাদের মনোবল ভাঙতে পারবে, নাকি তারাই প্রমাণ করবে তারকাদের জায়গা আকাশেই থাকে? আপনারা কি মনে করেন লিটন দাসের সেই মুহূর্তে তার কি করা উচিত ছিল? আর জামাল কি ব্রাদার্সে নামবেন নাকি কোনো চমক দেখাবেন? কমেন্টে জানিয়ে দিন। আর এমন নাটকীয় খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, পেজটিকে ফলো করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।